ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কি সত্যিই কোনো গভীর পরিকল্পনা করছে? কারণ হঠাৎ করেই রাতের আধারে তেহরানের আকাশে ভেসে এলো ঘন কালো ধোঁয়া, যা জন্ম দিয়েছে নতুন রহস্যের। এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা বারবার হুঙ্কার দিচ্ছেন যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তবে কি এই ধোঁয়াই সেই যুদ্ধের বারুদে আগুন জ্বালালো? ইসরায়েল ইরানের টালমাটাল উত্তেজনার মধ্যেই তেহরান জুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এরই মধ্যে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার কুণ্ডলী। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করে সেমনান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সমাজ বিষয়ক ডেপুটি গভর্নর মেহেদি বারারি বলেন, আজ সন্ধ্যায় সেমনান সহ বেশ কয়েকটি প্রদেশের আকাশে দেখা যাওয়া আলোকিত বস্তুগুলি ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ। 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের সাথে গত জুন মাসে টানা 12 দিন যাবৎ যুদ্ধে জড়ায় ইসরায়েল। সে সময় ইহুদিবাদী সরকার দাবি করে ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম। কিন্তু নতুন করে তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ইহুদিবাদী সরকারের দাবিটি নিয়ে প্রশ্ন রয়েই গেল। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধে রয়েছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কিছু দেশের দাবি, ইরানের উপর থেকে তখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তারা, যখন তেহরান ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াবে। তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর। তবে ইরান যে কেবল ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই যুদ্ধের ময়দানে নেমে পড়বে না, তার বাস্তব চিত্রই তুলে ধরেছেন দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আহমেদ রেজা পুরদাস্তান। এ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা মূলত ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুদের প্রতিহত করেছি, কিন্তু ভবিষ্যতের যুদ্ধে আমরা আমাদের অন্যান্য অস্ত্রগুলো ব্যবহার করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে কি ইরান আবারও ইসরায়েলের মিসাইল হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল একটি মাত্র ভুল করলেই আবারও তেহরানের কড়া জবাব পাবে ইহুদিবাদী সরকার, আর এবারের প্রতিক্রিয়া হবে পূর্বের চেয়েও ভয়াবহ। সৃজন মাহমুদ, নিউজ 24।